জয় হিন্দ বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে এসএসসি জিডি 2024-এর অ্যান্সার কি প্রত্যেকে তোমরা চেক করে ফেলেছো। এখন অ্যান্সার কি চেক করবার পর তোমাদের মাথায় একটাই যে ডাউট আসছে, একটাই চিন্তা আসছে যে তোমাদের যখন ফাইনাল স্কোর বোর্ড দেবে নর্মালাইজেশনের সময়, তো তোমাদের কার কত নাম্বার বাড়বে। দেখো, আজকের ভিডিও টপিকটা মেনলি ওই বিষয় নিয়ে, নর্মালাইজেশন নিয়ে। যখন তোমাদের ফাইনালি স্কোর বোর্ড দেবে এসএসসি জিডির, তোমাদের এটা হচ্ছে অ্যান্সার কি তোমাদের দিল, এরপরে রিভাইজ ফাইনাল অ্যান্সার কি স্কোর বোর্ড যখন দেবে নর্মালাইজেশন মার্কস নিয়ে, তখন তোমাদের কার কত নাম্বার বাড়বে। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে এবং তোমাদের মার্চে যে 7 তারিখ পর্যন্ত এক্সাম হলো, তাছাড়াও রি এক্সাম যে হলো সেটা আদার্স স্টেটে হয়েছে, আমাদের নেই। তো আমি আমাদের স্টেটের কথাটা বলছি। 20 থেকে 7 তারিখ পর্যন্ত যে এক্সামটা হলো, তার নর্মালাইজেশন কোন কোন যে মেন টপিক রয়েছে, সেই মেন কয়েকটা পয়েন্টের ব্যাপারে আমি তোমাদের সামনে আলোচনা করব, যেগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নর্মালাইজেশন বলতে হচ্ছে নর্মালাইজ করা, অর্থাৎ যখন তোমরা একই যেটা রয়েছে ভ্যাকান্সির জন্য তোমরা একই লেভেলের কনস্টেবলদের ক্ষেত্রে সিএপিএফ এর তোমরা একই যখন পেপার দিচ্ছ, তো যার হার্ড পেপার আসে, যার নর্মাল পেপার আসে, সমস্ত কিন্তু ওই নর্মালাইজটাই হচ্ছে মেন নর্মালাইজ, ঠিক আছে। তো কারোর যদি কোশ্চেন লেভেল হার্ডও চলে আসে, কারোর কোশ্চেন লেভেল যদি ইজি চলে আসে, তাহলে ইজি আর লেভেল ইজি ইজি যে তোমাদের যে কোশ্চেনটা রয়েছে, আর তোমাদের যে মডারেট আর হার্ড যে কোশ্চেন লেভেলটা রয়েছে, সেগুলো এক মাপেরই করা হচ্ছে, নরমালাইজড করা। কারণ তোমাদের একটাই ভ্যাকান্সির, একই লেভেলের ভ্যাকান্সির উপর তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছো। তো চলো মেন টপিকটা নিয়ে আলোচনা করছি। মেন টপিক হচ্ছে, তোমরা প্রত্যেকে ভাবো যে তোমাদের অ্যান্সার কি চেক করবার পর তোমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, প্রচুর সংখ্যক ছেলে মেয়েদের যে অ্যান্সার কিতে নেগেটিভ মার্কিং বেশি চলে আসছে। তো সবার মাথায় একটা টেনশন রয়েছে, এই টেনশনটা আমি প্রথমে দূর করে দিই, যে নেগেটিভ মার্কিং যদি তোমরা বেশি করো, তাহলে কি তোমাদের অ্যান্সার যেটা রয়েছে, যে ফাইনাল যখন তোমাদের স্কোর বোর্ড আসবে, এখন অ্যান্সার কিতে তোমরা চেক করে যেই নাম্বারটা দেখছো তার থেকে কি নাম্বার কমে যাবে। তো আমি তোমাদেরকে বলবো যে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে আমরা দেখে আসি, নেগেটিভ মার্কিং এর উপর কিন্তু যে তোমাদের নরমালাইজড কনস্টেবল জিডির ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু নাম্বার কমার কোথাও আমরা যে কোশ্চেন বোধ চিহ্ন কিন্তু দেখিনি। তো নেগেটিভ মার্কিং এর উপর কোনো সময় নরমালাইজের কোনো কিছু আসার পড়বে না। এইবার যে মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের কোশ্চেন লেভেল আসছিল তিন প্রকারের: ইজি, নরমাল আর মডারেট। ইজি, নরমাল, মডারেট, এই তিন টাইপের তোমাদের কোশ্চেন লেভেল ছিল। কিছু কিছু কোশ্চেন যে ছিল তোমাদের যেটা রয়েছে প্যাটার্ন, সেখানে একটু হার্ড কোশ্চেন ছিল। তো হার্ড আর ইজি, অর্থাৎ তোমাদের নরমাল আর ইজি কোশ্চেনের যে অ্যাভারেজ একটা নাম্বার, এবং তোমাদের হার্ড আর মডারেট কোশ্চেনের যে একটা নাম্বার রয়েছে অ্যাভারেজ নাম্বার, সেই দুটো নাম্বারকে এক করা হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের ভ্যাকান্সি এক, র্যাঙ্ক এক, তোমাদের সমস্ত কিছু এক। তার মানে তোমাদের যে কোশ্চেন লেভেল যখন তোমাদের হার্ড আর নরমালকে তারা এক করবে, এটা মাথায় রাখবে। এবার 10 থেকে 12 নাম্বার কাদের বাড়বে নরমালাইজেশনে, কাদের কম নাম্বার বাড়বে, এটা আমি তোমাদেরকে বলি। দেখো, নরমালাইজেশনে নাম্বার কাদের বাড়বে, কোনো যে তোমাদের চ্যাপ্টার রয়েছে, শিফট রয়েছে, সেই শিফটে কোশ্চেন লেভেল নরমাল, ইজি আর মডারেট ছিল। এবার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 60% 70% ক্যান্ডিডেট নরমাল আর ইজি কোশ্চেন প্রত্যেকটাই করে আসবে। কিন্তু মডারেট আর হার্ড যে কোশ্চেন লেভেলটা, যে কোশ্চেনগুলো থাকবে, সেইগুলো যেই সমস্ত ক্যান্ডিডেট করবে, সঠিক করবে, তাদের কিন্তু এখানে প্রফিট থাকবে। কারণ নরমাল একটা কোশ্চেনের লেভেল দেখা হবে, সেই কোশ্চেনের লেভেল অনুযায়ী যে হার্ড আর মডারেট যে লেভেল কোশ্চেনগুলো থাকবে, সেই কোশ্চেন লেভেলগুলো পরিষ্কার কথায় যারা যারা একদম অ্যাকুরেট ঠিক করতে পারবে, তাদের কিন্তু নরমালাইজেশনে যেটা রয়েছে ফায়দা হবে, তাদের 8 থেকে 10 নাম্বার কিন্তু তাদের বাড়বে। এবার দেখা গেল যে 4-5 নাম্বার কাদের বাড়বে। 4-5 নাম্বার যাদের একটা লেভেলে আসবে, অর্থাৎ সমস্ত যে তোমাদের নরমাল, মডারেট এবং ইজি যে কোশ্চেন লেভেলটা রয়েছে, সেই কোশ্চেন লেভেলের সমস্ত পার্সেন্টেজ যে অ্যান্সার করেছে সেগুলো একই লেভেল থাকবে। অর্থাৎ যে একটা পার্সেন্টেজ রয়েছে 33% করে ধরে রাখো, যে 100 যে তোমাদের 160 নাম্বারের মধ্যে, অর্থাৎ 80টা কোশ্চেনের মধ্যে তারা এরকম কিছু কোশ্চেন করেছে সমস্ত কিছু লেভেল অনুযায়ী, যে যেগুলোর একটা পার্সেন্টেজ হিসাবে সমস্ত একই লেভেলে এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ তোমরা নরমাল, মডারেট এবং যেটা রয়েছে তোমাদের হার্ড কোশ্চেন, তিনটেই তোমাদের যে লেভেলের কোশ্চেন তারা অ্যাটেন্ড করেছে, কিন্তু সমস্ত কিছু একটা গড় রেখে। তো সেই গড় রেখে সেই সমস্ত শিফট ওয়াইজ, সেই সমস্ত ক্যান্ডিডেটদের যে এক্সাম সেটআপ ওয়াইজ, তাদের সমস্ত এভারেজ একটা কিন্তু নাম্বার বাড়ানো হবে। এবার যাদের প্রথমের দিকে পরীক্ষা হয়েছিল 20 তারিখে, 20 থেকে ধরে রাখো তোমরা 25, 26, 27 তারিখের মধ্যে, তাদের একটু যে রয়েছে লাভজনক ফায়দা হবে। কারণ কেন হবে, কারণ প্রথম দিকেরও কোশ্চেন হার্ড ছিল, শেষের দিকেরও কোশ্চেন তাদের হার্ড ছিল। এবার হচ্ছে তোমাদের প্রথম দিকে যারা কোশ্চেনটা অ্যাটেন্ড করেছে, তাদের কোশ্চেন লেভেল যে ছিল, তারা ম্যাক্সিমাম যে রয়েছে যে নেগেটিভ, তারা ফুলফিল
যে করে আসছে, মানে 100 যে তোমাদের 80টা কোশ্চেন রয়েছে, 80টা কোশ্চেনের মধ্যে তারা 80টা কোশ্চেনই করে আসছে। এবং যাদের 7 তারিখ পর্যন্ত প্রশ্ন ছিল তারাও কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা কি করেছে, যে সব যে প্রশ্ন রয়েছে কোশ্চেন, সবাই প্রত্যেকটা কোশ্চেনই নেগেটিভ মার্কিং কম বলে প্রত্যেকটা কোশ্চেনই অপশন চুজ হোক, সিওরিটি হোক, কিংবা তোমাদের যেটা রয়েছে আন্দাজে হোক, এই যেটা সিওরিটি রয়েছে সেটা তো তারা সিওরিটি ভাবে করেই আসছে, যে যারা আন্দাজে করেছে করেছে, যারা তোমাদের অপশন চুজ করেছে করেছে, অর্থাৎ ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু পুরো 80টাই প্রশ্ন করে আসছে। তো নর্মালাইজড মানে আশা করি বুঝতে পেরেছো, তোমাদের লেভেল 1, তোমাদের র্যাঙ্ক 1 অর্থাৎ ইজি, মডারেট, হার্ড সমস্ত যে তোমাদের শিফট রয়েছে, সমস্ত শিফটকে একটা অ্যাভারেজ একটা নাম্বারে নিয়ে আসবে, সেটা হচ্ছে নর্মালাইজড করা। তো তোমরা কেউ চিন্তা করো না যে তোমাদের নাম্বার যারা নেগেটিভ করে আসবে তোমাদের নাম্বার কমে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, নিশ্চিন্তে থাকো। এবং ফিজিক্যাল কাট অফ নিয়ে আপকামিং আমি তোমাদের কাছে ভিডিও প্রোভাইড করবো, একটু লেট হবে সমস্ত আপডেট জোগাড় করবার জন্য, তবে খুব শীঘ্র আনবো ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে এবং ফাইনাল কাট অফও কত যেতে পারে। অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, কারণ কাট অফ সম্বন্ধিত ভিডিও অ্যাকুরেট আমি তোমার কাছে প্রোভাইড করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এটুকুখানি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।